এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য কলা দিয়ে ভীষণ মজার মচমচে টেস্টি বানানা ফ্রাইড বল তৈরি করে দেখাবো। এটা খুব সহজে চুলায় তেলে ভেজে তৈরি করতে পারবেন। এর জন্য ওভেনের কোনো প্রয়োজন হবে না। সরাসরি গরম তেলে দিয়ে এটাকে ভেজে নিলেই ঝটপট তৈরি হয়ে যাবে বানানা ফ্রাইড বন। এই ফ্রাইড বনগুলো কিন্তু খেতে খুব মজা হয়ে থাকে। যারা বানানা পছন্দ করেন আশা করি তাদের কাছে খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে 1 কাপের মতো কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিলাম। কুসুম গরম লিকুইড দুধ নেবেন, না হলে কিন্তু ইস্ট ভালো কাজ করবে না। 2 টেবিল স্পুনের মতো চিনি নিয়ে নিয়েছি, সাথে 1 চা চামচের মতো ইস্ট, 1/2 চা চামচের মতো লবণ। এখন ইস্ট, চিনি আর লবণের দুধের সাথে খুব ভালো করে আমি গুলিয়ে নিব, যাতে ইস্ট দুধের সাথে মিশে যায়। আর সাথে সাথে আমি এখানে 1 কাপের মতো ময়দা অ্যাড করে দিব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে নিতে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পরে ঠিক এমন হবে দেখতে। এখন এর মধ্যে রুম টেম্পারেচারের একটা ডিম আমি অ্যাড করে দিব। অবশ্যই রুম টেম্পারেচারের ডিম ব্যবহার করবেন। ডিমটা আমি এখন ইস্টের মিশ্রণের সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। আর এর মধ্যে আমি কালারফুল সুইট বল ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। এটাকে একটা সাইডে সরিয়ে রেখে এখন আমরা পাকা কলা নিয়ে নিব। পাকা কলা অবশ্যই লাগবে, যেহেতু এটা বানানা ফ্রাই বন। কলাগুলোকে স্লাইস করে নিব। একেবারে বড় করাও যাবে না, আর একেবারে পাতলা করাও যাবে না। ছোট ছোট আকারে কলাগুলোকে আমি খোসা সহ কেটে নিয়েছি। আমি এখানে 2টা কলা ব্যবহার করছি। খুব বেশি পাকা কলা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাকা কলার একটা বাজে গন্ধ লাগবে। কলাগুলা কাটা হয়ে গেলে আমি খোসা ঠিক এভাবে ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমরা যে ইস্টের মিশ্রণটা তৈরি করে রেখেছি তার মধ্যে ডুবিয়ে ঠিক এভাবে তুলে নিব, আর আমরা তেলে ছেড়ে দিব। আমি কিন্তু চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, লো মিডিয়াম হিটে রেখেছি। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে দেওয়াটা অনেক সুবিধাজনক, তাই আমি হাত দিয়ে দিয়েছি। আর চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখবেন, তাহলে ফ্রাই বনগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। একটা সাইড যখন ভাজা হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দিব। চেষ্টা করবেন বারবার এপিট ওপিট উল্টে ভেজে নিতে, তাহলে খুব বেশি বাদামি কালার হয়ে যাবে না, সুন্দর একটা লাইট ব্রাউন কালার আসবে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে ফ্রাই বনগুলো তুলে নিব। আর বাকিগুলোকে আমি একটু উল্টো পাল্ট করে দিচ্ছি, যাতে সব সাইড সুন্দর করে ভাজা হয়ে যায়। এই 2টা ফ্রাই বন ভাজা হয়ে গেছে, আমি এই 2টা আগে তুলে নিব। বাকিগুলোও ভাজা হয়ে গেছে। খুব ভালো করে তেল ঝরে ফ্রাই বনগুলো তুলে নিব। ফ্রাই বনগুলো ভাজা হয়ে গেছে। আশা করি এই বানানা ফ্রাই বনটা আপনাদের কাছে ভালো লেগেছে। গরম গরম খেতে পারলে কিন্তু এই বানানা ফ্রাই বনগুলো ভালো লাগবে। যাদের কাছে মনে হয় ভেতরে আস্ত বানানা দিলে ভালো লাগবে না, তারা চাইলে বানানা ম্যাশ করেও এর ভিতরে অ্যাড করতে পারেন। আমি কিন্তু আপনাদের একটা ভেঙে দেখালাম ভেতরটা কেমন হয়েছে। অনেক সফট হয়েছে। আর যাদের কাছে মনে হয় যে চিনি কম লাগতে পারে, তারা চাইলে উপর থেকে কিন্তু আইসিং সুগারও স্প্রেড করে নিতে পারে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।